বিদেশে যাবেন বা চাকুরির ইন্টারভিউ দিবেন, ইংরেজিতে দুর্বল, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইলে ফারুকস ইংলিশ চ্যানেলটি ফলো করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে চ্যানেলটির লিংক পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। শুরু করছি ইংরেজি ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই ইংরেজি শব্দার্থগুলো মুখস্থ করে নিতে পারেন তাহলে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন অনবরত। আসুন তাহলে আমরা শুরু করি আজকের পর্বটি। আমাদের আজকের প্রথম যে শব্দটি আছে সেটা হলো টিয়ার। টিয়ার শব্দের বাংলা অর্থ হলো চোখের পানি। চোখের পানিকে ইংলিশে বলা হয় টিয়ার। চলে যাচ্ছি আমরা পরবর্তী শব্দতে। পরবর্তী শব্দটি হলো ল্যান্ডলর্ড। ল্যান্ডলর্ড শব্দের বাংলা অর্থ হলো জমিদার। ল্যান্ডলর্ড, জমিদার। এবার যে শব্দটি সেটা হলো মেকানিক। মেকানিক শব্দের বাংলা অর্থ মিস্ত্রি। মিস্ত্রিকে ইংলিশে বলা হয় মেকানিক। পাবলিশার। পাবলিশার শব্দের বাংলা অর্থ প্রকাশক। প্রকাশককে ইংলিশে বলা হয় পাবলিশার। তারপর লেখা আছে হান্টার। হান্টার শব্দের বাংলা অর্থ শিকারী। শিকারীকে ইংলিশে বলা হয় হান্টার। তারপর ডেল্টা। ডেল্টা শব্দের বাংলা অর্থ বদ্বীপ। এবার যে শব্দটি আছে সেটা হলো হিল। হিল শব্দের বাংলা অর্থ পাহাড়। পাহাড়কে ইংলিশে বলা হয় হিল। তারপর লেখা আছে ক্রিসেন্ট। ক্রিসেন্ট শব্দের বাংলা অর্থ অর্ধচন্দ্র। এবার যে শব্দটি আছে সেটা হলো ডিউ। ডিউ শব্দের অর্থ শিশির। সকালে যে শিশির পড়ে সেই শিশিরকে ইংলিশে বলা হয় ডিউ। তারপর লেখা আছে ডাম। ডাম শব্দের অর্থ বোবা। বোবাকে ইংলিশে বলা হয় ডাম। এবার লেখা আছে ডিসঅবিডিয়েন্ট। ডিসঅবিডিয়েন্ট শব্দের বাংলা অর্থ অবাধ্য। অবাধ্যকে ইংলিশে বলা হয় ডিসঅবিডিয়েন্ট। তারপর লেখা আছে ডিলিজেন্ট। ডিলিজেন্ট শব্দের অর্থ পরিশ্রমী। পরিশ্রমীকে ইংলিশে বলা হয় ডিলিজেন্ট। তারপর লেখা আছে ফেইথফুল। ফেইথফুল শব্দের অর্থ বিশ্বাসী। বিশ্বাসীকে ইংলিশে বলা হয় ফেইথফুল। তারপর লেখা আছে হার্মফুল। হার্মফুল শব্দের অর্থ ক্ষতিকারক বা অপকারী। ক্ষতিকারক বা অপকারীকে ইংলিশে বলা হয় হার্মফুল। তারপর লেখা আছে ব্রড। ব্রড শব্দের অর্থ চওড়া বা বিস্তীর্ণ। চওড়া বা বিস্তীর্ণ বা প্রশস্তও বলতে পারেন, ইংলিশে বলা হয় ব্রড। তারপর লেখা আছে ব্লান্ট। ব্লান্ট শব্দের বাংলা অর্থ ভোঁতা। ভোঁতাকে ইংলিশে বলা হয় ব্লান্ট। তারপর লেখা আছে জেন্টল। জেন্টল শব্দের বাংলা অর্থ ভদ্র বা মৃদু। ভদ্রই বলা যায়, জেন্টল শব্দের অর্থ ভদ্র। ফগ। ফগ শব্দের বাংলা অর্থ কুয়াশা। শীতের দিন আসছে, আপনারা বুঝতে পারছেন, এই কুয়াশাকে ইংলিশে বলা হয় ফগ। তারপর লেখা আছে অ্যাপটাইট। অ্যাপটাইট মানে ভাটা। জোয়ার ভাটার যেটা আছে সেটা হলো অ্যাপটাইট মানে ভাটা। ভাটাকে ইংলিশে বলা হয় অ্যাপটাইট। এবার জোয়ার। জোয়ার হলো ফ্লোটাইট। ফ্লোটাইটকে জোয়ার বলা হয় ইংলিশে। জোয়ারের ইংলিশ ফ্লোটাইট। তারপর লেখা আছে ডেজার্ট। ডেজার্ট শব্দের বাংলা অর্থ মরুভূমি। মরুভূমিকে ইংলিশে বলা হয় ডেজার্ট। তারপর লেখা আছে গালফ। গালফ মানে উপসাগর। উপসাগরকে ইংলিশে বলা হয় গালফ। তারপর ক্লে। ক্লে শব্দের বাংলা অর্থ কাদামাটি। যেমন ক্লে পট, কাদামাটির পাত্র। কাদামাটিকে ইংলিশে বলা হয় ক্লে। তারপর লেখা আছে হেলস্ট্রম। হেলস্ট্রম শব্দের বাংলা অর্থ শিলাবৃষ্টি। দেখবেন বরফের মতো বৃষ্টি হয়, সেগুলোকে শিলাবৃষ্টি বলা হয়। শিলাবৃষ্টি আর ইংলিশ হলো হেলস্ট্রম। এবার লেখা আছে হুইল। হুইল শব্দের বাংলা অর্থ চাকা। চাকাকে ইংলিশে বলা হয় হুইল। তারপর লেখা আছে ওয়াগন। ওয়াগন শব্দের বাংলা অর্থ হলো মালবাহী গাড়ি বা বগি। মালবাহী গাড়ি বা বগিকে বলা হয় ওয়াগন। তারপর লেখা আছে ইমপিউর। ইমপিউর শব্দের বাংলা অর্থ ভেজাল বা অবিশুদ্ধ, মানে বিশুদ্ধ নয় যেটা, সেটাকে ইমপিউর বলা হয়, ইমপিউর। তারপর লেখা আছে ইচ। ইচ মানে হলো চুলকানি বা পাঁচড়া। যে খোঁজ পাঁচড়া হয় বা চুলকানি হয় সেগুলোকে ইংলিশে বলা হয় ইচ। তারপর লেখা আছে ফ্র্যাকচার। ফ্র্যাকচার শব্দের অর্থ হাড় ভাঙা বা অস্থিভঙ্গ। মানুষের হাড় ভেঙে গেলে তখন সেটাকে বলা হয় ইংলিশে ফ্র্যাকচার। তারপর লেখা আছে ফিগ ট্রি। ফিগ ট্রি মানে হলো ডুমুর গাছ। ডুমুর গাছকে ইংলিশে বলে ফিগ ট্রি। আর শুধু ফিগ মানে ডুমুর। ডেট ট্রি মানে খেজুর গাছ। এখানে ডেট শব্দের অর্থ হলো খেজুর। তারপর লেখা আছে সিড। সিড শব্দের অর্থ হলো বীজ। বীজকে ইংলিশে বলা হয় সিড, অর্থাৎ যে কোনো কিছুর যে বীজ, যে কোনো গাছের বীজকে ইংলিশে বলা হয় সিড। তারপর লেখা আছে রুট। রুট শব্দের অর্থ শিকড় বা মূল। রুট, শিকড় বা মূল। তারপর জ্যাম। জ্যাম শব্দের অর্থ রত্ন। রত্নকে জ্যাম বলা হয়। তারপর লেখা আছে ল্যাডার। ল্যাডার শব্দের অর্থ মই।
মই দিয়ে আমরা উপরে উঠি, সেই মইকে ইংলিশে বলা হয় ল্যাডার। তারপর লেখা আছে ব্যালেন্স। ব্যালেন্স শব্দের অর্থ হলো ভারসাম্য বা দাঁড়িপাল্লা। ভারসাম্যকে ইংলিশে বলা হয় ব্যালেন্স। তারপর লেখা নিডল। নিডল শব্দের অর্থ সুই। সুইকে ইংলিশে বলা হয় নিডল। এবার যে শব্দটি সেটা হলো হ্যামার। হ্যামার শব্দের অর্থ হাতুড়ি। হাতুড়িকে ইংলিশে বলা হয় হ্যামার। নাইফ শব্দটির অর্থ ছুরি। ছুরিকে ইংলিশে বলা হয় নাইফ। তারপর লিখেছে পিঞ্চার্স। পিঞ্চার্স শব্দের অর্থ হলো সাঁড়াশি। সাঁড়াশিকে ইংলিশে বলা হয় পিঞ্চার্স। এবার যে শব্দটি দেখতে পাচ্ছেন সেটা হলো স। স শব্দের বাংলা অর্থ করাত। করাতকে ইংলিশে বলা হয় স। আপনারা দেখতে পাবেন যে স মিল মানে কি, করাত মিল। এখন লেখা ইন্সপেক্টর। ইন্সপেক্টর শব্দের অর্থ পরিদর্শক। পরিদর্শককে ইংলিশে বলা হয় ইন্সপেক্টর। তারপর মার্চেন্ট শব্দের অর্থ বণিক বা সওদাগর বা ব্যবসায়ীও বলতে পারেন। মার্চেন্ট শব্দের অর্থ বণিক, সওদাগর বা ব্যবসায়ী। এবার যে শব্দটি আছে সেটা হলো স্নেইল। স্নেইল শব্দের অর্থ শামুক। শামুককে ইংলিশে বলা হয় স্নেইল। তারপর লেখা আছে লিচ। লিচ শব্দের বাংলা অর্থ যোগ। যোগকে ইংলিশে বলা হয় লিচ। এবার লেখা আছে ওয়েস্টার। ওয়েস্টার শব্দের অর্থ ঝিনুক। ঝিনুককে ইংলিশে বলা হয় ওয়েস্টার। তারপরে লেখা স্করপিয়ন। স্করপিয়ন শব্দের অর্থ বিছা বা বিচ্ছু। বিচ্ছুকে ইংলিশে বলা হয় স্করপিয়ন। টর্টোইস শব্দের বাংলা অর্থ কাছিম বা কচ্ছপ। কাছিম বা কচ্ছপকে ইংলিশে বলা হয় টর্টোইস। এখন লেখা শার্ক। শার্ক শব্দের অর্থ হাঙ্গর। হাঙ্গরকে ইংলিশে বলা হয় শার্ক। হুয়েল শব্দের অর্থ বাংলা অর্থ হলো তিমি। বড় যে তিমি থাকে সেই নীল তিমিকে বলা হয় হুয়েল। ককরোচ। ককরোচ শব্দের অর্থ তেলাপোকা। আপনাদের ঘরে যেগুলো থাকে সেগুলোকে ককরোচ বলা হয়। তেলাপোকাকে ইংলিশে বলে ককরোচ। তারপর লেখা বাঘ। বাঘ মানে ষাঁড়পোকা বা ক্ষুদ্র পতঙ্গ। ষাঁড়পোকা বা ক্ষুদ্র পতঙ্গকে বলা হয় বাঘ। লিজার্ড শব্দের অর্থ টিকটিকি। টিকটিকি সব জায়গায় আছে। আপনি এখনো যদি আপনার বাতির দিকে তাকান তাহলে দেখতে পাবেন কয়েকটা টিকটিকি ঘোরাঘুরি করছে। সেই টিকটিকি ইংলিশে বলা হয় লিজার্ড। তারপর লেখা বাইক। বাইক শব্দের অর্থ মোটর সাইকেল, এটা জানেন। কার্ট শব্দের অর্থ গরুর গাড়ি। গরুর গাড়িকে ইংলিশে বলা হয় কার্ট। মাড হাট মানে হলো মাটির ঘর। এখানে মাড মানে হলো মাটি আর হাট হলো ঘর, মাটির ঘর। ফার্ম হাউস মানে ঘোলা বাড়ি, অর্থাৎ যেখানে বিভিন্ন জিনিস জমা করা হয় সেটাকে ফার্ম হাউস বলে। তারপর লেখা রেন্টেড হাউস মানে ভাড়া বাড়ি। রেন্টেড হাউস মানে ভাড়া বাড়ি। ভাড়া বাড়িকে ইংলিশে বলা হয় রেন্টেড হাউস। তারপর লেখা হোস্টেল। হোস্টেল শব্দের অর্থ ছাত্রাবাস, যেখানে ছাত্ররা বসবাস করে সেগুলোকে হোস্টেল বলা হয়। স্টেবল। স্টেবল শব্দের অর্থ হলো স্থিতিশীল বা আস্থাবল। এবার যে শব্দটি আছে সেটার হোস্ট। হোস্ট মানে অতিথি সেবক, অর্থাৎ আপনার বাসায় কেউ যদি আসে তাহলে আপনি হোস্ট। তো বুঝতে পেরেছেন, অতিথি সেবক। তারপর লেখা ল্যান্ড লেডি। ল্যান্ড লেডি মানে হলো বাড়িওয়ালি, অর্থাৎ বাড়ির যে মালিক থাকে, মহিলা মালিক, তাকে ল্যান্ড লেডি বলা হয়। ইউরিনাল। ইউরিনাল শব্দের বাংলা অর্থ হলো প্রস্রাবখানা বা প্রস্রাবগার, অর্থাৎ যেখানে প্রস্রাব করা হয়, ইউরিনাল। তারপর লেখা প্রাইভি অথবা প্রিভিও বলতে পারেন, লেখা পায়খানা বা শৌচ স্থান। তারপর লেখা ইম্পোর্ট। ইম্পোর্ট শব্দের অর্থ আমদানি। এবার যে শব্দটি সেটা হলো এক্সপোর্ট। এক্সপোর্ট শব্দের অর্থ রপ্তানি। রপ্তানি করাকে এক্সপোর্ট বলা হয়। তারপর ক্রেডিট। ক্রেডিট শব্দের অর্থ ধার বা ঋণ। ক্রেডিট, ধার বা ঋণ। ডেবিট শব্দের অর্থ খরচ। ডেবিট শব্দের অর্থ খরচ। তারপর লেখা প্রোডাক্ট। প্রোডাক্ট শব্দের অর্থ হলো উৎপন্ন, দ্রব্য বা উৎপন্নই বলা যায়। তারপর পণ্য বলতে পারেন আপনি, প্রোডাক্ট। তারপর লেখা আছে গুডস। গুডস শব্দের অর্থ মালামাল বা মালপত্র। গুডস, মালপত্র। বার্গেনিং শব্দের অর্থ হলো দর কষাকষি। বার্গেনিং মানে দর কষাকষি। আমরা বার্গেনিং করে বিভিন্ন জিনিস কিনি, সেটাই এখানে বোঝানো হয়েছে। তারপর লেখা পেমেন্ট। পেমেন্ট শব্দের অর্থ হলো পরিশোধ। পরিশোধ, পেমেন্ট। এক্সপেন্স শব্দের অর্থ ব্যয়। ব্যয়কে ইংলিশে বলা হয় এক্সপেন্স। তারপর লেখা হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক শব্দের অর্থ লুকোচুরি খেলা। ছোটবেলা আপনারা যে খেলাটা খেলেছেন লুকোচুরি খেলা, সেটা হাইড অ্যান্ড সিক। তারপর লেখা মাইন। মাইন শব্দের অর্থ আমার। তারপর লেখা আছে কপার। কপার শব্দের অর্থ তামা। এবার যে শব্দটি সেটা হলো মেটাল। মেটাল শব্দের অর্থ ধাতু। যে কোনো বস্তু বা ধাতুকে মেটাল বলা হয়। ব্রোকার মানে হলো দালাল। দালাল
বিভিন্ন ধরনের দালাল আছে, সেই দালালদেরকে বলা হয় ব্রোকার ইংলিশে। খুব সুন্দর একটি শব্দ, মনে রাখবেন, ব্রোকার মানে দালাল। তারপর লিখেছে আর্নিং। আর্নিং শব্দের অর্থ রোজগার বা আয়। এবার যে শব্দটি আছে সেটা হলো ফিক্সড প্রাইস, মানে এক দর বা এক দাম। এক দামকে বলা হয় ফিক্সড প্রাইস। তারপর রিলিজ শব্দের অর্থ হলো মুক্তি বা খালাস। আমাদের আজকের শব্দগুলো শেষ হলো। আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।